রাখো। ভেরি গুড, ভেরি গুড। হাততালি। গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। ক্রিম মাখো গালে, মাখো গালে মাখো, গালে মাখো। কি খাচ্ছ মা এটা তুমি? ক্যারট। আমার মাম্মা গাজর খাচ্ছে খিচুড়ির মধ্যে। হ্যাঁ, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হে এভরিওয়ান, ওয়েলকাম টু সম্প্রেস অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। কি খাচ্ছ মা এটা তুমি? ক্যারট। আমার মাম্মা গাজর খাচ্ছে খিচুড়ির মধ্যে। আমি এরকম বড় বড় করে দিয়েছি কেটে। ওকে আগের দিন আমি ডালের সঙ্গে সিদ্ধ করে দিয়েছিলাম, সেটা দেখলাম ও ভালো খেয়েছে। তো আজকে যেহেতু আবার একটু হালকা করে খিচুড়ি করলাম, তাই জন্য ভাবলাম গাজরটা আজকে এরমভাবে দিয়ে দিই, তাহলে ও এরকমভাবে খাবে। ওর এটা যখন ভালো লাগছে। এখন আমার মাম্মা কিন্তু অনেকগুলো জিনিসই পছন্দ করে, মানে কি কি পছন্দ করে সেটা কিন্তু আমি বুঝতে পারি আর কি। যেমন গাজর ভালো খায়, এদিকে এদিকে মাম্মা, ডিম সিদ্ধ ভালো খায়, আম ভালো খাচ্ছে, বেগুন ভাজা দিয়ে ভাত খায়। এই জিনিসগুলো কিন্তু মাম্মা ভালো খায় আর কি। একটু একটু করে বোঝা যাচ্ছে ওর কোনটা পছন্দ কোনটা পছন্দ না। না না, এদিকে চলে এসো, এদিকে চলে এসো। একটু একটু করে বুঝতে পারছি, বিভিন্ন জিনিসগুলো দিয়ে বুঝতে পারছি যে ওর কী কী পছন্দ আর কী পছন্দ নয়। যেমন আপেলটা ওর একদম পছন্দ না, আপেলটা ও কোনোভাবেই খেতে চায় না, সিদ্ধ করে তো একেবারেই না। আর এমনি অবস্থাতেও দিলে খেতে চায় না ও। ভালো মা, ভালো। ভালো, আসো এবার খিচুড়িটা খেতে হবে। নেরু, নেরু মাম্মা, আমার নেরু মাম্মা। হাম। আরেকটা আরেকটা আছে, এটা খেয়ে নাও। একটা নিয়ে এসো তো মাম্মা, নিয়ে এসো। হ্যাঁ নিয়ে এসো, এখানে নিয়ে এসো চেয়ার। অনেক কিছু দায়িত্ব শিখে গেছে এখন। এখানে নিয়ে এসো, বসবে তো তুমি, বসবে তো? এখানে এখানে বসো আমার কাছে এসে। আসো, হ্যাঁ আসো আসো, চলে আসো, চলে আসো। কত কাজ ইচ্ছের। হ্যাঁ চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। দোল করো ব্যাস। অর্ধেক চেয়ারটা নিয়ে আসলো, আর নিয়ে আসবে না, সে আমাকেই নিয়ে আসতে হলো। নাও মাম্মা। তো এই ছিল মাম্মার আজকের খাওয়া দাওয়ার পর্ব। আর সকাল থেকে তো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়েছিল, সেগুলো আর আজকে আর কোনো ভিডিও করিনি, করতে পারিনি সেরকম। গতকালেরও মানে ওদিকে গেছিলাম ওই মানে কাকিমার বাড়িতে, সেই জন্য ওখানে কিছু জামা কাপড় সেগুলো ছিল, সেগুলো ধোয়া কাচা সব কিছু মানে কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এরা দুপুর থেকেই আমি আজকে শুরু করেছি আজকের ব্লগটা। আর এই মাম্মাকে খাওয়ানো টাওয়ানো হয়ে যাবে, তারপরে ওকে ঘুম পাড়াবো, আর তারপরে ওর বাবা আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। এখন বাজে 5টা বেজে গেছে, 5:15, 5:15-20। তো একটু আগে একটা অর্ডার পড়েছে। মাম্মা ঘুমোচ্ছিল, আমিও শুয়েছিলাম, এই এডিট করা এই ওই টুকটাক একটু ফোন ঘাটা এইসব করতে করতে ঘুমাবো ভাবছি সেই সময় অর্ডারটা পড়ে গেছে। মানে শুয়েও পড়েছি, ফোন রেখে শুয়ে পড়েছি। তো দেখি একটা অর্ডার ঢুকে গেল, শুধু একটা ফ্রাইড রাইস, আর কিছুই না। তো বর তো ছিল না, ও বাইরে ছিল,
তাই জন্য আমি উঠে তাড়াতাড়ি করে বসালাম। এখনও হচ্ছে, ও আবার চলে এসছে। আর ওদিকে মাম্মাটা ঘুমোচ্ছে, আমার তো আর ঘুম হলো না, লাগছে এখন প্রচণ্ড গরম। বাপরে বাপ। চলো, আজকেও ঘুম হবে না। তো যেহেতু দুপুরবেলাতে আর রেস্ট হলো না, তাই আর শুতে গেলামও না। ওদিকে সন্ধে হয়ে গেল, সন্ধেবেলারও কাজবাজ সব গুছিয়ে নিলাম। তাই আর এখানে বাবাকে মুড়িটা দিচ্ছিলাম, আম তেল দিয়ে মেখে মুড়িটা রেডি করছিলাম। ওদিকে চাও বসিয়ে দিয়েছিলাম, সেটা বাবাকে দিয়ে দিলাম। আর ওদিকে মেয়ের খাবার করার আছে, আর তরকারিগুলো একটু গরম করে রাখলাম। তার আগে এগুলো দেওয়ার আগে হয়ে গেছিলো, বাবাকে চা দেওয়ার আগে হয়ে গেছিলো। আর এই যে মেয়ের জন্য, মেয়েকে সন্ধ্যাবেলা আজকে সুজি খাওয়াবো, সেই জন্য সুজিটা বসিয়ে দিয়েছি, সুজিটা করছি। আর ওই যে ও দাদানের কাছে বসে খেলছে, দেখলেই তো ওইখানে থাকছে। থাকতে থাকতে ভাবলাম যে আমি তাড়াতাড়ি করে নিই, টাইমও হয়ে গেছে। পরিষ্কার করে দিই, পরিষ্কার করে দিই তোমাকে, দেখি খাওয়া হয়ে গেছে না, তোমায় পরিষ্কার করে দেবো। গলা দেখি, গলা দেখি, ওইগুলো সব ফেলিস না মাম্মা। এই যে এমনি করে তোলো, এমনি করে গলা তোলো, মাথা তোলো, মাথা মাথা মাথায় টাক খাবি। হ্যাঁ ভালো, টাক খেয়েছো, খেয়েছো মাথায়? যা যা যা, লেগেছে মাম্মা। এমনি করে মাথাটা দেখি তোলো, মাথাটা তোলো, এমনি করে, এমনি করে ওপরে তাকাও, ওপরে তাকাও, ওপরে তাকাও, এমনি করে। তো সন্ধ্যের কাজ তো মিটে গেল। আর তারপরে কিছুক্ষণ একটু বসতে পেরেছিলাম আর কি, কিছুক্ষণ বসেই ছিলাম, কারণ সেরকম কোনো অর্ডার সন্ধ্যা থেকে আজকে ছিল না। তো এই অর্ডারটা অনেকটা রাতের দিকেই পড়লো, মোটামুটি 10:30 নাগাদ এই অর্ডারটা পড়েছিল, সারা সন্ধ্যে বসে থেকেই। তো এখানে রুটি পড়েছিল, আর ছিল সঙ্গে হচ্ছে চিলি চিকেন। তো আমি রুটিটা করছিলাম, তো ভাবলাম যে রুটিটা আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি কিন্তু এইভাবেই রুটি করি আর কি, মানে আমি এইভাবে বাড়িতে যেরকম খাই, আমরা এরমভাবেই রুটি করে খাই, মানে সেম সেরকমভাবেই আমি আমাদের হোটেলেও কিন্তু রুটিটা করে দিই। রুটির দায়িত্বটা পুরোপুরি আমারই থাকে একদম। রুটিটা ওই জন্য, মানে রুটি আসলেই আমার কাজের দায়িত্বটা বেড়ে যায়। তো সেটাই এখানে ছিল, রুটি 6টা মতো ছিল আর কি। তো সেটা করে নিলাম। আর ওদিকে যে করছিল চিলি চিকেনটাও অলমোস্ট রেডি হয়ে এসেছিলো। তো সেটাই দেখাচ্ছিলাম। আর এই যেহেতু টাইমের ব্যাপার থাকে না, খুব তাড়াহুড়ো হয়ে যায়। আর এইখানে দেখো, গরমের মধ্যে জাস্ট এইটুকু কাজ করে কি অবস্থা হয়ে গেছে আমার, মানে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম। এখানে আমি তোমাদের টাইমটা মানে বলার জন্য টাইমটা দেখতে চাচ্ছিলাম। টাইমটা মোটামুটি ওই 11টা বেজে গেছিলো এখানে করতে করতে। তো এইগুলো কমপ্লিট করে ছাড়লাম। আর রান্নাঘরের অবস্থা তো এখন প্রচণ্ড খারাপ, সেগুলো গোছাতে হবে, সেগুলো গুছিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর এখন বাজে রাত্রির 12টা। আর এখানে কি চলছে সেটাই দেখাই তোমাদের। এই যে এখনো হয়নি, হাততালি দিতে হবে না, ফিনিশ করোনি তুমি, ওগুলো তোলো, রাখো এটার মধ্যে রাখো। রাত্রি 12টার সময় এইসব চলছে, রাখো সব রাখো, ঠিক করে রাখো, ঠিক করে রাখো। তোলো মা, তোলো এগুলো, তোলো এগুলো, তোলো ওটা খোলো, ওটা খোলো, হ্যাঁ খোলো। এটা খুলতে বলিনি, বাস্কেটটা খোলো, বাস্কেটটা খোলো। রাত্রি 12টার সময় এগুলো কে করে? হ্যাঁ, আবার দেখো চোখ মুখ কেমন হচ্ছে, দেখো চোখ মুখের স্টাইলটা শুধু দেখো। রাখো ওগুলো বাস্কেটে রাখো সব মা, মাম্মা, এ মাম্মা, রাখো রাখো, বাস্কেটে রেখে দাও, তাড়াতাড়ি রেখে দাও, তাড়াতাড়ি ভুগ হারিয়ে যাও, তাড়াতাড়ি রাখো রাখো রাখো, বাস্কেটে রেখে দাও। কোন জামাটা পরবে? গুড গার্ল না, রেখে দাও বাস্কেটে রেখে দাও। দেখো কি অবস্থা, কি অবস্থা ঘরটার আমার। হ্যাঁ, এদিকে আসো, এদিকে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এগুলো তোলো, এগুলো তোলো। এই বলেছে বলে ওই দিকে চলে যাচ্ছে। রাখো 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 রাখো, কি অবস্থা এটা আমার ঘরের। এগুলো তোলো, তুলে রাখো, ওখানে রাখো, হ্যাঁ বাস্কেটের মধ্যে রেখে দাও, রেখে দাও। এটা একটা ঘর মনে হচ্ছে মাম্মা। মাম্মা এটা তোলো। কোন জামাটা পরবে? এটা এই জামাটা পরবে? আচ্ছা ঠিক আছে, এই জামাটা এখন পরাবো, ঠিক আছে, এটা পছন্দ হয়েছে, এটা রেখে দাও। তাহলে এগুলো এটা রেখে দাও, বাস্কেটে রাখো তো মাম্মা। চলো, আটকায় না, খোলো বাস্কেট, খোলো, রেখে দাও, ভালো করে রাখো রাখো। রেখে দাও, রেখে দাও, দাও দাও, রেখে দাও। হাততালি, হাততালি, ইচ্ছে কাজ করেছে, হাততালি দাও, ইচ্ছে হাততালি দাও, ইচ্ছে কাজ করেছে, সবাই সবাই মিলে হাততালি দাও। হাততালি দাও, হাততালি পাপা দাও, পাপা হাততালি দাও, পাপা হাততালি দাও।
ঠিক আছে, কেমন দুষ্ট। ওটা রাখবে তুমি? রাখো ওখানে, রাখো। ও ও লেগেছে মাথায় বাবা। ওটা দিয়ে যাচ্ছে ঠিক আছে রাখো, বাস্কেটের মধ্যে রাখো, ঠিক করে বাস্কেটটা খোলো, খোলো বাস্কেট খোলো। হ্যাঁ, রাখো রাখো। ভেরি গুড, ভেরি গুড, হাততালি। গুড গার্ল। ক্রিম মাখা হয়নি তো এখনো, গালে হাত দিচ্ছে তার জন্য। নাও না, আরেকটু না, আরেকটু ক্রিম নাও, মাখো, গালে মাখো, গালে মাখো, গালে মাখো। গুড গার্ল, গুড গার্ল। দাঁড়াও আমি মাখিয়ে দিই, আমি মাখিয়ে দিই। হ্যাঁ দিচ্ছি তোমাকে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। নেরু আবার সাজু গুজু করবে, সাজু গুজু নেরুটা। মা খুলে দিচ্ছে, মা খুলে দিচ্ছে, মা দিচ্ছে খুলে। হ্যাঁ আস্তে। বাবা ঢঙ্গি একটা। ব্যাস, এটা হয়ে গেছে। কত দিচ্ছ? হাতে পায়ে মাখিয়ে দাও একটু। দেখি মা, হয়ে গেল রে আমার মাথা। দেখি তো, দেখি দেখি দেখি, হাত দেখি, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল, একটু গুড গলাটাই লাগিয়ে দাও। গুড গার্ল। দেখি দেখি দেখি, সাজু কুজু করার সময় একদম উস্তাদ আছে, একদম উস্তাদ। দেখি, এখানে শুয়ে পড়ো, এখানে শুয়ে পড়ো। জিমন্যাস্টিক, হ্যাঁ এখানে শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, কুজু করছে দেখো, গুড গার্ল। সাজু গুজু স্টাইল। বাবা পাক্কা বুড়ি একটা। আগে তাহলে টাটা করে দাও মাম্মা, বলো গুড নাইট। আমার সবাইকে আমি ঘুমিয়ে পড়লাম। সবাইকে টাটা করে দাও। টাটা, টাটা, আমি ঘুমিয়ে পড়লাম। টাটা, টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। টাটা, টাটা করো, টাটা করো, টাটা করো। এমা টাটা করো। বলবি না তো তাহলে? গুড নাইট, গুড নাইট, টাটা।